নমস্কার। সদ্য সমাপ্ত এসএলএসটি 2025 পরীক্ষা কমপ্লিট হয়েছে 7 তারিখ এবং 14 তারিখ। আজকে আমার এই প্রতিবেদনটি মূলত সদ্য সমাপ্ত এসএলএসটির হিস্ট্রি কাট অফ ক্লাস 11-12 ক্ষেত্রে কীরকম হতে পারে, আর আউট অফ 80 মধ্যেই কাট অফটা করা হয়েছে। মূলত অনেক জল্পনা থাকতে পারে যে এক্সপিরিয়েন্সের নাম্বার আগে যোগ হবে কি হবে না, এগুলো আগেই ক্লিয়ার হওয়া দরকার। মূলত এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হচ্ছে, কারণ একটা গেজেট প্রকাশিত হয়েছে। এই গেজেট দেখিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এই গেজেট কখনোই অ্যামেন্ডমেন্ট করা সম্ভব না। অনেকেই অনেক জল্পনা তুলছেন যে এক্সপিরিয়েন্সের নাম্বার পরে যোগ হবে, করা হোক আন্দোলনের মাধ্যমে, কিন্তু আন্দোলনের মাধ্যমেই আবার যদি করে থাকে তাহলে এসএসসি আবার বিপদে পড়বে। এর আগে এসএসসি ওয়েটিংদের আন্দোলনের জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে, কিন্তু শেষ পর্যন্ত এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার জন্য রাজ্য সরকার কী রকম ঝক্কি পোহাতে হয়েছে, এখনও যদি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আনাচে কানাচে যাওয়া যায় সরকার কতটা ভুল করেছে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার জন্য আন্দোলনের দরুন। সুতরাং অনেকেই হাওয়া তুলতেই পারে যে আন্দোলনের মাধ্যমে এক্সপিরিয়েন্সের নাম্বার পরে যোগ করা হোক, এই করা হোক। যেখানে সরকার একটা নোটিফিকেশন বের করিয়েছে, গেজেট প্রকাশ করেছে, সেখানে নতুন করে আর এক্সপিরিয়েন্সের নাম্বার পরে যোগ হবে, এই ভাবনাটা সম্পূর্ণই ভুল। আজকে আমার যে প্রতিবেদন মূলত ক্লাস 11-12 ইতিহাস বিভাগের এক্সপেক্টেড কাট অফ মার্ক আউট অফ 80, এটা ধরে নিতেই হবে, কারণ এক্সপিরিয়েন্স নাম্বার আগে যোগ হচ্ছে। সেই নিরিখে একটা পর্যবেক্ষণ বা একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি। এখানে মূলত মনে রাখতে হবে এই পরীক্ষাটি সম্পূর্ণ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে মূলত চাকরিহারাদের জন্যই এই পরীক্ষাটা কন্ডাক্ট করছে এসএসসি। যদি আজকে চাকরি বাতিলের রায় না হতো, হয়তো বা এসএসসি এরকম পরীক্ষা কন্ডাক্টই করতো না বা এইরকম গেজেট প্রকাশিতই করতো না। যাই হোক, এর দরুন ভালোই হয়েছে, কারণ অনেক এমএ বিএড করা স্টুডেন্ট দীর্ঘদিন ধরে বসে রয়েছে, একটা সুযোগ পেয়েছে, এবং এই ধরুন অনেক যোগ্য চাকরি প্রার্থী এর দরুন লাভবানও হবে, অনেকেই চাকরিও পাবে। যাই হোক, আমার এই প্রতিবেদনটি মূলত এসএসসির হিস্ট্রি বিষয় রিলেটেড একটা এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। এইখানে বিভিন্ন প্যারামিটার রয়েছে। প্রথমে মনে রাখতে হবে এই 11-12 জন্য মূলত কিন্তু প্রতিদ্বন্দ্বী কিন্তু কর্মরত শিক্ষকরাই, কারণ ক্লাস 11-12 হিস্ট্রি বিষয়ে মোট সিট সংখ্যা এবার বেঙ্গলি মিডিয়ামে 521টি, এবং গতবার 11-12 সেই সংখ্যাটা ছিল 225টি, এবং গত বছর ক্লাস 9-10 বেঙ্গলি মিডিয়ামে সিট সংখ্যা ছিল 884টি নিয়োগপ্রাপ্ত, এবং 225টি নিয়োগপ্রাপ্ত 11-12। এই দুটোকে যোগ করতে হবে। এই দুটোকে যোগ করলে দেখা যাচ্ছে প্রায় 1100 মতো পরীক্ষার্থী চাকরিহারা। তার মধ্যে 9-10 রয়েছে 70 জন, 10-10 11-12 সেই সংখ্যাটা 30 থেকে 40 হবে। যদি 110 জনকে বাদ দেওয়া যায় তাহলে কিন্তু মূল কম্পিটিটর এই 521 জনের জন্য কিন্তু 1000 জন বা 950 জন। তার মধ্যে এখান থেকে আরও কিছু বাদ দেওয়া যায়, কারণ ক্লাস 9ম-10ম শ্রেণীর হিস্ট্রি বিভাগে যারা চাকরি করছে, ইতিহাস বিভাগে অনেকেই কিন্তু বিভিন্ন সাবজেক্ট থেকে এসেছে, বিশেষ করে সংস্কৃত।
সংস্কৃত থেকে 9-10 অনেকেই গতবার চাকরি পেয়েছে। তাদের একাডেমিক 35 স্কোর ছিল এবং তারা যদি সেখানে 45টা করেছে, 47টা করেছে 55-র মধ্যে, তারা ডাক পেয়েছে এবং চাকরিও করেছে। তারা কিন্তু 11-12 কম্পিটিটর হচ্ছে না। সেই সংখ্যাটা কত হতে পারে সেটা জানা নেই, কিন্তু একটা রাফ আইডিয়া অন্য সাবজেক্ট থেকে ক্লাস 9ম-10ম শ্রেণীর ইতিহাস বিভাগে চাকরি কম করেও 20 থেকে 30 বা 40 জনের মতো পেয়েছে। যাই হোক, এখন যদি হিসাব করা যায় এই 950 জন কিন্তু মূলত চাকরিহারা নিড অ্যান্ড ক্লিন পরীক্ষা দিচ্ছে এই ক্লাস 11-12 কম্পিটিশন করার জন্য। এখানে আমরা একটা চার্টের মাধ্যমে সেই জিনিসটা লক্ষ্য করার চেষ্টা করছি। এখানে অনেক প্যারামিটার রয়েছে, এই কারণে বলছি কারণ গত বছর 2016-তে মানে আগের SLSTতে অ্যাকাডেমিক স্কোরে কিন্তু একটা বিশাল ডিফারেন্স ছিল। 35 অ্যাকাডেমিক স্কোর ফুল মার্কস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রিতে এবং বিএডে সম্পূর্ণ মিলে যাদের 60 অ্যাবাভ রয়েছে তারাই কিন্তু 35 পেয়েছে। সেই সংখ্যাটা কিন্তু ছিল এবং সবাই কিন্তু 35 পায়নি, অনেকে 34, 33, 32, 30, 31, 29 এবং 27 পেয়েও ডাক পেয়েছে 11-12 গত বছর জেনারেলে সিট সংখ্যা ছিল 69টি, টোটাল 69টি সিট সংখ্যা ছিল এবং কাট অফ হয়েছিল কল ফর ইন্টারভিউ 90-এর মধ্যে। এবং গত বছর আমরা সবাই জানি 100 জনের জন্য 140 জনকে ডেকেছে, অর্থাৎ 1:4 1:1.4 অনুপাতে ডাক দিয়েছে, অর্থাৎ 100 জনের জন্য 140 জনকে কল করেছে। সেখানে জেনারেলের মেল ফিমেল কাট অফ নেমেছে 65, কিন্তু সিট সংখ্যা ছিল কত? 69। এবছর কিন্তু 2025-এর SLSTতে ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হয়েছে। সেখানে এবার কিন্তু কল ফর ইন্টারভিউ হবে 100 জনের জন্য 160 জন। কত? 100 জনের জন্য 160 জন। সেখানে অর্থাৎ 1:1.6 অনুপাতে ডাক হবে। সেখানে কিন্তু ইউআর অর্থাৎ আনরিজার্ভ মেল ফিমেল রয়েছে 179টি সিট সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আনরিজার্ভ ফিমেল গত বছর ছিল 11টি, কাট অফ হয়েছিল 84, এবছর কিন্তু 37টি সিট রয়েছে। ওবিসি এ গত বছর ছিল 16তে ছিল 20, এবছর হয়েছে 43। ওবিসি এ ফিমেল 8 ছিল, এবছর হয়েছে সিট সংখ্যা 8 ছিল, এবছর 8 রয়েছে। ওবিসি বি মেল ফিমেল ছিল 18টি, এবছর হয়েছে 31টি। ওবিসি বি ফিমেল 3টি ছিল, এবছর 60টি হয়েছে। এসসি গত বছর ছিল 64, এবছর হয়েছে 69। এসসি গত বছর ফিমেল ছিল 10টি, এবছর হয়েছে 20টি। এসটি মেল ফিমেল ছিল 19টি, এবছর হয়েছে 26টি। এসটি ফিমেল ছিল গত বছর 2টি, এবছর হয়েছে 5টি। পিএস ক্যাটাগরি ছিল 11টি, এবছর হয়েছে বেঙ্গলি মিডিয়ামের 17টি। এছাড়া ইডাব্লিউএস 2025-এ নতুন যুক্ত সংযোজন 43টি সিট মেল ফিমেল, আর ইডাব্লিউএস ফিমেল 9টি সিট। সেই প্রেক্ষাপটে গত বছর 90-এর মধ্যে কল ফর ইন্টারভিউ কিন্তু ইউআর আনরিজার্ভ মেল ফিমেলে নেমেছিল 85 যারা পেয়েছে অ্যাকাডেমিক এবং রিটেন মিলে তারা ডাক পেয়েছে। অর্থাৎ ধরুন কারো 35 অ্যাকাডেমিক স্কোর, রিটেনে 55-এর মধ্যে 50 করেছে, সে ডাক পেয়েছে। 35 আর 50 85। এবছর কিন্তু গত বছরের তুলনায় গত বছর 100 জনে 140 জন ডেকেছিল, এবছর 100 জনে 160 জনকে ডাকবে। সেই হিসাবে এবার সিট রয়েছে কতগুলো? 179টি।
179টি সিটের জন্য 1.6 অনুপাতে যদি ডাকা হয় তাহলে 286 থেকে 87 জনকে ডাকতে হবে, এবং সেই অনুপাতে সেই বিচারে আমার যেটা এক্সপেক্টেড কাট অফ মার্ক মনে হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে, সেটা নামতে পারে 74 থেকে 73, অর্থাৎ 74 থেকে 73 নামতে পারে। এবং ফিমেলের ক্ষেত্রে নামতে পারে সেটা 73 থেকে 72। আর ওবিসি এর 43টি সিটের জন্য নামতে পারে 72, ফিমেলের জন্য 71, ওবিসি বি 72 নামতে পারে, ফিমেলের জন্য 71, এসসির জন্য নামতে পারে 69। এখানে কিন্তু এসসিতে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের কিন্তু একটা চান্স রয়েছে, তারা যদি রিটেনে 60-এর মধ্যে 59 পায় এবং একাডেমিক 10 থাকে তারা ডাক পেতে পারে মেবি। ফিমেল এসসি নামতে পারে 68, 20টি সিট রয়েছে, এখানেও ফ্রেশার ঢুকতে পারে। এবং এসটির ক্ষেত্রে 65, 80-র মধ্যে 65, এসটি ফিমেলের ক্ষেত্রে 63, আর পিএস ক্যাটাগরি 63 নামতে পারে। এবং ফ্রেশার ক্যান্ডিডেট 11-12 হিস্ট্রির ক্ষেত্রে নামতেই পারে, বিশেষ করে ইডাব্লিউএস। এখানে 43টি সিট রয়েছে, সেখানে 80-র মধ্যে 65 আবাব যাদের রয়েছে তারা কিন্তু ডাক পেতে পারে। ফ্রেশার্স কিন্তু ইডাব্লিউএস ইকোনমিক আর উইকের সেকশন, এরা কিন্তু হিস্ট্রিতে কল ফর ইন্টারভিউ পেতে পারে যাদের 65+ রয়েছে। এবং ইডাব্লিউএস ফিমেল রয়েছে 9টি সিট, তাদের আমার দিক থেকে হিসাবে 62 থেকে 63 আউট অফ 80 যাদের রয়েছে তারা কিন্তু কল ফর ইন্টারভিউ পেতে পারে। আপনারা আপনাদের মতামত বিবেচনা করে দেবেন, এটাই আমার একটা কাট অফ হিস্ট্রি 11-12-এর। ধন্যবাদ।